জীবনের শুরুতে আপনাদের হাত জোড় করে প্রণাম এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের অকণ্ঠ ভালোবাসা এবং আশীর্বাদের জন্যে আজ আমাদের চ্যানেল 15,000 সাবস্ক্রাইবারের গণ্ডি পেরিয়েছে। আপনারা এইভাবে পাশে থাকলে আমরা প্রতিবন্ধী মানুষদের পাশে এবং সাথে থেকে উন্নয়নের বার্তা তুলে ধরব। আর একটি ছোট্ট অনুরোধ, পলিটিক্যাল অ্যানালাইসিস বা রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে আমরা একটি নতুন চ্যানেল লঞ্চ করেছি। চ্যানেলটির নাম জনতা বলছে। এই পলিটিক্যাল নিউজ চ্যানেলে আমরা যেমন রাজনৈতিক বিশ্লেষণগুলি তুলে ধরব, ঠিক তেমনি আমরা প্রতিবন্ধী মানুষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরগুলিও কিন্তু বিশ্লেষণ করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যানেল হতে যাচ্ছে এটি। তাই সবাইকে অনুরোধ করব, আপনারা সাগর বাংলার পাশাপাশি জনতা বলছে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে প্রতিবেদনগুলি দেখবেন এবং জনতা বলছে চ্যানেলটির পাশে থাকবেন। ইউটিউবে গিয়ে জনতা বলছে লিখে সার্চ করলেই আপনারা এই চ্যানেল দেখতে পাবেন। একদম নতুন চ্যানেল। সেখানে পলিটিক্যাল অ্যানালাইসিসের পাশাপাশি আমরা প্রতিবন্ধীদের গুরুত্বপূর্ণ সংবাদগুলিও তুলে ধরব। দুটি চ্যানেলকে আপনারা ভালোবাসা দিয়ে করিয়ে দিন। আমরাও আপনাদের পাশে থাকবো, আপনাদের পাশে থেকে উন্নয়নের বার্তা তুলে ধরব। নমস্কার, আমি শিবনাথ। আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি হচ্ছে প্রতিবন্ধীদের নীতি পরিবর্তনের জন্য জোরদার দাবি উঠেছে সারা ভারতে। সাগর বাংলার আজকের এই প্রতিবেদনে আপনাদের অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য এবং সেই সঙ্গে সাগর বাংলা চ্যানেলটিকে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না এবং প্রতিবেদনগুলি ভালো লাগলে অধিক হারে কিন্তু আপনারা শেয়ার করুন। চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও অন্তর্ভুক্তির প্রশ্নে আন্দোলন কিন্তু ক্রমাগত জোরদার হচ্ছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংগঠন, অধিকার কর্মী এবং নাগরিক সমাজের পক্ষ থেকে সরকারের কাছে একাধিক দাবি উত্থাপন করা হয়েছে, যা নীতি নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। প্রতিবন্ধী অধিকার কর্মীরা অভিযোগ করছেন যে দেশের রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইস্তাহারে এখনো প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য সুস্পষ্ট ও কার্যকর পরিকল্পনা করা হয়নি বা সুস্পষ্ট এবং কার্যকর পরিকল্পনার অভাব রয়েছে। তারা দাবি করছেন সংরক্ষণ নীতির পরিধি বৃদ্ধি, সরকারি ভাতা বৃদ্ধি এবং শিক্ষা ও কর্মসংস্থানে সমান সুযোগ নিশ্চিত করতে অবিলম্বে সরকারকে পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি গণপরিবহন, সরকারি ভবন এবং ডিজিটাল পরিষেবায় সার্বজনীন প্রবেশযোগ্যতা নিশ্চিত করার বিষয়ে জোর দেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে জাতীয় পর্যায়ে কাজ করা একটি সংগঠন যেমন ন্যাশনাল সেন্টার ফর প্রমোশন অফ এমপ্লয়মেন্ট ফর ডিসেবলড পিপল NCPEDP সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে দাবি জানিয়েছে যে আসন্ন নির্বাচনে প্রতিবন্ধী জনগোষ্ঠীর বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে হবে। তাদের মতে দেশের প্রায় 16% মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধকতার সঙ্গে যুক্ত। ফলে
এই বৃহৎ জনগোষ্ঠীকে উপেক্ষা করা গণতান্ত্রিক ন্যায়ের কিন্তু পরিপন্থী। এই সঙ্গে আমরা সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে আরেকটি দাবি তুলে ধরছি, যেখানে ভারতবর্ষে 3 কোটির অধিক মানুষ কোনো না কোনো প্রতিবন্ধকতার সঙ্গে যুক্ত, তাদের কিন্তু কোনো জনপ্রতিনিধি পার্লামেন্ট কিংবা বিধানসভাগুলিতে নেই। সুতরাং সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমরা মনে করছি এই বিপুল সংখ্যক প্রতিবন্ধী জনগোষ্ঠীর জনপ্রতিনিধি কিন্তু থাকা দরকার এবং সংরক্ষণের ভিত্তিতে প্রতিবন্ধীদের জন্য যাতে জনপ্রতিনিধি নির্বাচন করা যায় তার জন্য আসন সংরক্ষণেরও প্রয়োজনীয়তা রয়েছে বলে আমরা সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে মনে করছি। আইনি ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অগ্রগতি লক্ষ্য করা গেছে। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সম্প্রতি এক ঐতিহাসিক রায়ে নির্দেশ দিয়েছে যে দেশের সকল কারাগারে প্রতিবন্ধী বন্দীদের জন্য প্রয়োজনীয় সহায়ক যন্ত্র সরবরাহ করতে হবে এবং তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধ করতে হবে। এই রায়কে মানবাধিকার রক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। অধিকার কর্মীরা আরো উল্লেখ করেছেন যে শুধু আইন প্রণয়ন করাই যথেষ্ট নয়, তার সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা কিন্তু অত্যন্ত জরুরি। বাস্তব চিত্রে দেখা যায় অনেক ক্ষেত্রেই সরকারি নীতিমালা থাকলেও তা কার্যকরভাবে প্রয়োগ করা হয় না। ফলে প্রতিবন্ধী ব্যক্তিরা শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং কর্মসংস্থানের মতো ক্ষেত্রে অনেক পিছিয়ে পড়েছে। বিশেষজ্ঞদের মতে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ, সরকার, বেসরকারি সংস্থা এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণের ফলে সেটা সম্ভব বলে আমরা সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে মনে করি। প্রযুক্তি, অবকাঠামো উন্নয়ন এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই লক্ষ্য অর্জন করা কিন্তু সম্ভব। সার্বিকভাবে বলা যায় প্রতিবন্ধী অধিকার ও আন্দোলনের এই জোরালো ধারা ভবিষ্যতে নীতিগত পরিবর্তন এবং সামাজিক দৃষ্টিভঙ্গির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এর জন্য প্রয়োজন ধারাবাহিক চাপ, সচেতনতা এবং রাজনৈতিক সদিচ্ছা। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে আপনাদের মতামত কি? আপনারা অবশ্যই আমাদের কমেন্টস বক্সে লিখে জানাবেন। প্রতিবন্ধী মানুষদের নীতিগুলি পরিবর্তনের জন্য সারা ভারতবর্ষে কিন্তু আন্দোলন আস্তে আস্তে দানা বাঁধতে শুরু করেছে। আমরাও সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে এই আন্দোলনকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। আপনারা আপনাদের কমেন্টস আমাদের কমেন্টস বক্সে লিখে জানান। সেই সঙ্গে আপনাদের অনুরোধ করব সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থেকে সাগর বাংলা চ্যানেলটিকে আরো শক্তিশালী করে তুলুন। আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত। আজকের পর্ব থেকে আমি বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন পর্বে, নতুন প্রতিবেদনে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।